এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে প্রত্যন্ত গ্রাম বাংলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই সাধারণ রান্না, কিন্তু যার টেস্ট একেবারে অসাধারণ। এরকম অসাধারণ স্বাদের বিভিন্ন রেসিপি দেখার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি 4 কাপ জল। আর আমি 500 গ্রাম কচুরলতি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার ওই জলে অ্যাড করে দিচ্ছি খানিকটা হলুদ আর সামান্য একটু নুন। এবার ওই জলের ভিতরে কচুরলতিটা দিয়ে আমরা 5 মিনিট পর্যন্ত ভালো করে বয়েল করে নেব। কচুরলতিটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আঁশটা ভালো করে যদি না ছাড়ানো যায় তাহলে কিন্তু রান্নার পরে মুখে বাঁধবে আর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই কচুরলতির আঁশটা ধৈর্য নিয়ে অনেকটা সময় ধরে ভালো করে ছাড়িয়ে নেবেন আর খুব ভালো করে ধুয়ে নেবেন। যেহেতু এগুলো জঙ্গলে হয়, সেই জন্য ভালো করে ধুয়ে নেওয়া দরকার। এরপর নুন হলুদ জল ভালোভাবে গরম হয়ে গেলে আমরা অ্যাড করে দিয়েছি। দেখুন সুন্দর করে ফুটছে। 4 থেকে 5 মিনিট ওয়েট করব, তারপরে তুলে নেব। একেবারে গলে যাবে এরকম ভাবে কিন্তু আমরা বয়েল একদমই করব না, তাহলে রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে মিশে যায়নি। এই অবস্থায় 80% পর্যন্ত আমরা বয়েল করেছি বলা যায়। এই অবস্থায় আমরা তুলে নিলাম। এবার ওই কড়াইতে অ্যাড করে দিলাম আমরা 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। পুরো রান্নাটাই আমরা কিন্তু সর্ষের তেলে করব, তাতে সেন্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে 150 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা লালচে রং চলে এসেছে, দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য তুলে নিলাম। এরপর ওই তেলে অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম, টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন, কিন্তু কচুরলতি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে মশলাটা ফ্রাই করে নিচ্ছি। সামান্য জল অ্যাড করে নিয়েছি, প্রয়োজনে জল অ্যাড করে নেবেন। মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন তেল বেরিয়ে এসছে প্রায়, এই সময় অ্যাড করে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা ফ্রাই করে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির টেস্ট কিন্তু একেবারে সত্যিই অসাধারণ হয়। যারা কখনো টেস্ট করে দেখেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, সত্যিই টেস্ট মুখে লেগে থাকবে।
আর শুধুমাত্র কচুরলতি দিয়েই আপনারা লাঞ্চ সেরে ফেলতে পারবেন, অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। ভালো করে মশলাটা কষে নেওয়ার পর আমরা সেদ্ধ করে রাখা কচুরলতি আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। যেহেতু কচুরলতিটা 80% বয়েল হয়ে রয়েছে, আর 20% বয়েল করলেই হবে, কিন্তু দেখতে হবে পুরোপুরি গলে যেন মিশে না যায়। ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট বাদে অনেকটা জল বেরিয়েছে আর কচুরলতিটা বেশ আরো নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে। বেশ মাখো মাখো হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, বুঝতেই পারছেন দেখে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এরকম অসাধারণ স্বাদের বিভিন্ন রান্না দেখার জন্য